সেই লোকটা জাহান্নামের মুখে গিয়ে ভিড় করবে। দুনিয়াতে শুনেছে, আমল করেনি, মানেনি, জাহান্নামের মুখে গিয়ে ভিড় করবে। একেবারে যেরকম রেশন দেয় কিনা, এখন তো দুয়ারের সরকার হয়ে গেছে, আর কোনো আমাদের অসুবিধা নাই। বহুকে পাঠিয়ে দিচ্ছি, যাও আমি কাজে গেলাম, তুমি যে ওখানে ফিঙ্গার দিয়ে তুমি কন্ট্রোলটা ছুটিয়ে নিয়ে আসবে। খুব সুবিধা হয়েছে এখন। তো জাহান্নামের দিনেও এরকম সুবিধা হবে, ভিড় লাগাবে। যেরকম কন্ট্রোলে বহু বেটিরা গিয়ে স্বামী চলে গেল গোডাউনে, অথচ ওর ফিঙ্গারে কাজ হবে, উঠবে, কিন্তু নিজে যাবে না, ফাড়ুয়ার মতো স্ত্রীকে পাঠিয়ে দিচ্ছে। আমি যে এখানে থাকছি তো আমার কন্ট্রোল কিছুটাই না, ছেলে আছে, ছোট্ট ছেলে আছে, গেল ফিঙ্গার দিয়ে উঠিয়ে নিয়ে চলে আসে। কিন্তু বেটা ছেলে যাবে না, স্ত্রীকে পাঠিয়ে দিচ্ছে একবারে, এর উপরে ওর বেটা ছেলের উপরে বেটি ছেলে চলে। তখন কোনো বার বীজ নাই। আর মসজিদে যদি তারাবির নামাজের দিনে যদি বলেন যে মেয়ে ছেলেরা পড়বে এখানে, তো ওর ভাতারের মানে ওর খারাপ ভাষা বাইর করতে হয়, ওর পুরুষের যে মানে এই কেন যাবে মসজিদে নামাজ পড়তে। কিন্তু ভিড় জমাচ্ছে কন্টরে, তখন কোনো অসুবিধা নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেদিন জাহান্নামীরা জিজ্ঞাসা করবে, তার মানে জাহান্নামের দারোগা তাকে জিজ্ঞাসা করবে, তোমার কাছে কোনো মৌলভী সাহেব যায়নি, কোনো হাজি সাহেব যায়নি, কোনো আলিম যায়নি, কোনো নবী যায়নি, তোমাকে কোনো কথা বুঝায়নি? সেদিন নিজে মুখে স্বীকার করবে, কালু বালা, জি হ্যাঁ গিয়েছিল, কালু বালা, জি হ্যাঁ গিয়েছিল, কিন্তু মৌলভী সাহেবের কথা মানিনি, মৌলভী সাহেবের কথা শুনিনি। মৌলভী সাহেবের কথা যদি শুনতাম তাহলে আজকে জাহান্নামের মুখে এত ভিড় জমাতাম না। নিজে মুখে স্বীকার করবে। وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। এই জন্য তোমাকে অন্ধ করে উঠানো হলো, যেহেতু তুমি নবী মৌলভী সাহেবের কথা শুনেছ, আলিম সাহেবের কথা শুনেছ, ইমাম সাহেবের ওয়াজ শুনেছ, কিন্তু তুমি তার কথাকে অমান্য করেছিলে, তার